আজকেও তো আলুর তরকারি রান্না করব না মা। রান্না করার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করব। মা, যখনই আমি আসি তখনই তুমি বৌদির সাথে এরকম করতে থাকো কেন? তোমার কি মনে হয় যে মেয়ে আর বৌমা দুজন শত্রু? তাছাড়া তুমি কি ভাবো যে তুমি না থাকলে বৌদি আমাকে না খাইয়ে রেখে দেবে? একটা কথা কান খুলে শুনে রাখো মা, তুমি যদি প্রতিবার আমি আসার পরে এরকমই খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করতে থাকো না, আমি কিন্তু এখানে আসা পুরোপুরি বন্ধ করে দেব। কিন্তু মনা, আমি তো কি আমি তো মা, যখন আমার বিয়ে হয়নি আমি এখানেই ছিলাম, তখন কি তুমি আমাদের রোজ সকালে আলাদা আলাদা জলখাবার বানিয়ে খাওয়াতে? না বাড়িতে কি রোজ নিত্য নতুন সবজি আসতো? কিছুই তো আসতো না মা। রান্নাও আমি করতাম, স্কুলেও আমি যেতাম, এমনকি ঘরের কাজকর্মও আমি করতাম। কোনোদিন সকালে মুড়ি মাখা বানাতাম, কোনোদিন সিদ্ধ ভাত, কোনোদিন রুটি সবজি, এগুলোই তো করতাম মা। তাছাড়াও তো পরিস্থিতি এখন অনেক ভালো হয়ে গেছে মা। দাদাভাই একটা ভালো চাকরি করে, বাড়িতে বৌদি ভাই চলে এসেছে। বৌদি ভাই তো সমস্ত ঘরের কাজকর্ম করে নেয়। আমি যা 2-4 দিনের জন্য বাপের বাড়িতে আসি, আমি তো শুধু শুয়ে থাকি, বসে থাকি, নিজের ইচ্ছা মতন খাই দাই, যখন যেটা ইচ্ছে হয় কাজ করি, ইচ্ছে হয় না করি না। এতেও কি তোমার শান্তি হয় না মা? মা, এই সবজিগুলো কিনেছি আজকে, এগুলোই রান্না করবো। ঠিক আছে বৌমা, তুমি ওটাই রান্না করো। আমার মেয়ে যেখানে খুশি সেখানে আমিও খুশি। হ্যাঁ মা, নিজের বৌমাকে নিয়ে না খুশি থাকার চেষ্টা করো। আজকালকার দিনে না এটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস।